তোমার সার্জিস আর নাহিদের সাথে কথা হয়েছিল, এটা আমার স্পষ্ট মনে আছে। যেই কারণেই তখন ওই ডিবি হারুন গ্রেপ্তারের পরে বলেছিল যে দুই সমন্বয়কে নিয়ে সরকার পতনের ছক এঁকেছিলেন নূর। তো তখন আমি ওদেরকে বলেছিলাম যে দেখো, এখন যে পরিস্থিতি, এখন তোমাদের সুযোগ এসেছে জাতির নেতৃত্ব দেওয়ার, তোমরা জাতির হিরো। আর যদি পিছু হটো তাহলে আসলে আমাদের কারোই নিস্তার নাই। যে ঘটনা ঘটছে এর কারণে তো প্রত্যেককে এমনি জেলে যেতেই হবে। সুতরাং এক দফার কিন্তু বিকল্প নাই। তো এবং আমার যার সাথেই কথা বলার মোটামুটি আমি বলেছি, এবং আমি ধরে নিয়েছিলাম যে হয়তো আজকে অ্যারেস্ট হতে পারি। কথা বলে শেষ করছি আপনার তখন 1:15 বাজবে। ঘুমাই নাই, জাস্ট বিছানায় যেটা বলে আর কি সমুদ্র গা এলিয়ে দেওয়া ওরকম জাস্ট ছিলাম। তারপর দরজায় ধাক্কাধাক্কি শুনতে পেলাম। কিছু বুঝে ওঠার আগে, আসলে প্রস্তুতি নেওয়ার আগেই তারা একেবারে দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। আর আমি তখন একটা ট্রাউজার পরা ছিলাম, এবং আমার বাসায় একটা, যেটা হয় আমরা একটু রাতে পুরানো কাপড় পরে ঘুমাই, একটা প্লো শার্ট ছিল, এবং আমার একটা ছোট বাচ্চা আছে। কারণ যদি প্রস্রাব করে দেওয়ার ফলে আমার ফিল হচ্ছিল বাম পাশে এক সাইড একটু ভিজা। তো আমাকে জাস্ট কি বলবেন যে আপনার শিকার যেভাবে ধরে, চিল যেভাবে সবল মেরে, ঠিক ওইভাবে এমনভাবে ধরছে এখানে একটা মানে টি শার্টের বলা চলে প্লো শার্টে একটা বাটন ছিঁড়ে গেছে। তখন আমি বললাম ভাই এটা একটু পড়ছে বসে, আমি একটু চেঞ্জ করে নিই। পরে আসলে এই কথা বলার পরে ওইখানেই কার্যত আমাকে, ওইখানে আমাদের বাসায় একটা অড্রপ আছে, ওটার সাথে এমনভাবে ধাক্কা মেরেছে তো মানে হচ্ছে মানে ওই গেট দিয়ে বের করার জন্য। বুঝছি যে ওদের সাথে আর কোনো কথা বলে শোনা হবে না।